বিপ্লব বেহাত চড়া মূল্য দিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জীবন দিয়ে যেন বাংলাদেশকে সে মূল্য দিতে না হয় সে ব্যবস্থা করা জরুরি। 21 এপ্রিল রাতে ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন হাসনাত। সম্প্রতি জুলাই বিপ্লবকে তথাকথিত বলে আখ্যা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তার এমন মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শিক্ষার্থীদের বিরোধিতার মুখে নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ্যে ক্ষমা চান ছাত্রদল সভাপতি। জানান, প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদের মানববন্ধনে তার বক্তব্যের দুটি অংশ ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছেন। ফ্যাসিবাদের শাসনামলের সমালোচনা করতে অসাবধানতাবশত বিপ্লব নিয়ে ভুল শব্দ চয়ন করেছেন বলে স্বীকার করেন গণেশ। ফেসবুকে গণেশের প্রকাশ্য ক্ষমা চাওয়াকে স্বাগত জানান হাসনাত। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিসরে নীতি নৈতিকতার চর্চায় দেখতে চেয়েছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছে বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার জন্যই অভ্যুত্থান হয়েছে। আমরা সে পরিসর দেখতে চেয়েছি। জুলাই বিপ্লবকে তথাকথিত বলার পর নিজের পক্ষে সাফাই না গিয়ে নিজের ভুলকে প্রতিষ্ঠিত না করে বিনা দ্বিধায় স্বীকার করে নেয় গণেশকে প্রশংসা করেন এনসিপি নেতা। হাসনাত বলেন, ঢাবি ছাত্রদল সভাপতির এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। আমরা আশা করি আগামীতেও বাংলাদেশের রাজনীতিতে এমন সততা ও স্বচ্ছতার চর্চা বজায় থাকবে। জুলাই বিপ্লবের 8 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সরকারিভাবে ঘোষণা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা আসেনি এমন অভিযোগ করে হাসনাত বলেন, লক্ষ কোটি সাধারণ জনতার সংগ্রামকে অপমান করা হচ্ছে। তিউনিসিয়ার জেসমিন বিপ্লব, বলিভিয়ার ডেমোক্রেটিক ও কালচারাল বিপ্লব এবং নেপালের গণ আন্দোলনের পর সেসব দেশের সংবিধানে বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি দিয়ে লেখা হয়েছে। বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেকটিফাই করার হাজারো উদাহরণ রয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসতে হবে। তা না হলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়তো সামনে আরও শুনতে হবে। আশা করি খুব তাড়াতাড়ি জুলাই বিপ্লবের ঘোষণা আসবে এবং সেই সাথে আসবে সাংবিধানিক সংযুক্তিও।